সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। আর এটা হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। সুতরাং তারা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউরিদুনাল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামের বিরোধী শক্তিগুলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এইরকম ভাবে অতীতের যুগে বর্তমান যুগে যত ইসলামের বিরোধী শক্তিগুলো আছে সবাই মিলে যদি কোরআনের আওয়াজকে ফু দিয়ে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার দ্বীনকে, আমার ইসলামকে, আমার কোরআনের আলোকে আরো ছড়িয়ে দিব, আরো বাড়িয়ে দিব। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। সে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হাক্কি ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা বিল হাক্কি হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান সত্তা যিনি এই কোরআনকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছেন, আল্লাযী আরসালা রাসূলা বিল হুদা, এবং সত্য দ্বীন সহ পৃথিবীর বুকে এই কোরআনকে পাঠিয়েছেন। কেউ মানুক আর না মানুক, কেউ বুঝুক আর না বুঝুক, যতই বিরোধিতা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীনকে, আমার ইসলামকে, আমার জীবন বিধানকে সমস্ত দ্বীনের উপরে, সমস্ত মানুষের চিন্তা চেতনার উপরে আমি আমার দ্বীনকে, আমার ইসলামকে বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন মূল পয়েন্টের মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হিদায়াতের যত উপকরণ আছে সমস্ত উপকরণ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী। এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী একটা গ্রন্থ। সুতরাং এই কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাবে, আলোর পথ দেখাবে। কিন্তু আমরা তো আজকে আলোর পথে হাঁটছি না, চলছি না, ঠিক কিনা বলেন? এই জন্য কি কোরআন ব্যর্থ নাকি আমরা ব্যর্থ? আমরা ব্যর্থ। কোরআন আছে আমাদের সাথে কিন্তু আমরা নাই কোরআনের সাথে। কোরআন আমাদের সাথে আছে কিন্তু আমরা আজকে কোরআনের সাথে নাই। আজকে 99% মুসলমান কোরআন পড়ছে, নামাজ পড়ছে, কিন্তু নামাজের মধ্যে কি বলা হচ্ছে সূরার মধ্যে সেটা আমরা বুঝি না। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের প্রথম নাম্বার দাবি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যা পড়ছো যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ধারে কাছেও যাবে না। যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ধারে কাছেও যাবে না। এই জন্য আজকে আমরা নামাজ পড়ছি কিন্তু কি বলা হচ্ছে সেটা আমরা বুঝি না। এই জন্য আজকে নামাজি আছে, নামাজও পড়ে সুদও খায় এমন লোক আছে না নাই? নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে দুর্নীতি করে, নামাজও পড়ে টেন্ডারবাজি করে, নামাজও পড়ে চাঁদাবাজি করে, নামাজও পড়ে অবৈধ কার্যকলাপগুলো করে, নামাজও পড়ে ব্যভিচার করে, নামাজও পড়ে দেশের টাকা বাহিরে পাচার করে, নামাজও পড়ে এইভাবে অন্যায় অনৈতিক কার্যকলাপগুলো করে শুধুমাত্র কোরআন না বুঝে পড়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন কি বলছে সেটা বুঝি না। বুঝার দরকার আছে না নাই?
দরকার আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা কোরআন পড়ব, বুঝে বুঝে পড়ব, যতটুকুই পড়ব ততটুকুই কি করব, বুঝে বুঝে পড়ব, অর্থ সহকারে পড়ব। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি দিন মানে শুধু নামাজ, দিন মানে শুধু রোজা, দিন মানে শুধুমাত্র হজ, দিন মানে শুধুমাত্র যাকাত, দিন মানে শুধুমাত্র জিকির করা, দিন মানে শুধুমাত্র পীর মুরিদি করা, দিন মানে শুধুমাত্র আপনার কুরবানি করা, দিন মানে শুধুমাত্র আপনার জিকির করা। আমরা এইগুলো মনে করে থাকি। আল্লাহর রাস্তা মানে শুধু জিকিরের পথ। আমরা মনে করে থাকি আল্লাহর রাস্তা মানে শুধুমাত্র নামাজ পড়া, আল্লাহর রাস্তা মানে শুধুমাত্র হজ করা, আল্লাহর রাস্তা মানে শুধু জিকির করা, আল্লাহর রাস্তা মানে শুধু যাকাত দেওয়া, আল্লাহর রাস্তা মানে শুধু সিল্লা দেওয়া, আল্লাহর রাস্তা মানে শুধু পীর মুরিদি করা। আমরা যদি এই গণ্ডির মধ্যে শুধুমাত্র যদি আমরা এই গণ্ডির মধ্যে থাকি, তাহলে আপনারা 100% ভুলের মধ্যে আছেন। মনে রাখবেন আল্লাহর রাস্তা কোনটা? কোরআন তার জবাব দেয়, হুদাল লিন-নাসি। এই কোরআন সকল মানুষের জন্য নাজিল করা হয়েছে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন সত্য মিথ্যা বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী একটা গ্রন্থ। এই কোরআনুল কারীম সকল সত্য মিথ্যা বাতিলদের পার্থক্য নির্ণয়কারী একটা গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন দিয়া দুনিয়ায় পাঠালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করলেন 4 দফা কর্মসূচি দিয়া। কয় দফা কর্মসূচি বলেন? 4 দফা কর্মসূচি দিয়ে প্রেরণ করলেন। এর মধ্যে প্রথম নাম্বার দফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি এই কোরআন দিয়া কোরআন পড়ে মানুষদেরকে শোনান, কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আমি আপনার উপরে কোরআন নামক কিতাব অবতীর্ণ করেছি, আর এই কোরআন নামক কিতাব দিয়ে আপনি মানুষদেরকে ডাকেন, আহ্বান করেন। এই কোরআন নামক কিতাব দিয়ে আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেন, আহ্বান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরের আয়াতের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক কিতাবকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যাতে করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। হে নবী, এই জন্য আমি আপনার উপরে এই কোরআন নামক কিতাবকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এই কোরআনের প্রথম নাম্বার দাবি হচ্ছে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসা, আহ্বান করা, আলোর দিকে নিয়ে আসা, জাহিলিয়াতে মগ্ন মানুষদেরকে আলোর দিকে ডেকে নিয়ে আসা। সম্মানিত হাজিরিন, কিন্তু আজকে সমাজের মধ্যে যেই সমস্ত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত যেই খোদা বসে আছে, যেই রব বসে আছে, এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারীর জায়গা থেকে তাদেরকে সরিয়ে আল্লাহর আইন দিয়া, আল্লাহর কোরআন দিয়া সৎ লোকের নেতৃত্ব যদি কায়েম না করা যায়, তাহলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর রাসূলকে নেতা মানা আর কোরআনকে সংবিধান মানা সম্ভব হবে না। এই জন্য সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব আছে, অন্য যত খোদা বসে আছে, এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারীর জায়গা থেকে এই মিথ্যা পাপাচারী নাফরমান নেতাদেরকে সরিয়ে আল্লাহর কোরআন দিয়ে সৎ লোকের নেতৃত্ব কায়েম করতে পারলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর রাসূলকে নেতা মানা, কোরআনকে সংবিধান মানা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চলে আসছেন 2 মিনিট। সম্মানিত হাজিরিন,
এই জন্য এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারীর জায়গা থেকে তাদেরকে সরিয়ে সৎ লোকের নেতৃত্ব কায়েম করতে হবে, তাহলে একমাত্র এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করা সম্ভব। সম্মানিত হাজিরিন, আলোচনার শেষাংশের দিকে আমি চলে যাচ্ছি। বলতেছিলাম এই কোরআন কেন নাজিল করা হয়েছে, এই কোরআন দিয়ে আমরা কি করব, এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, সমাজ পরিচালনা করব, দেশ পরিচালনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমাদের উপর এই জন্য অবতীর্ণ করেছেন, তার উদ্দেশ্য মূলত এটাই। সম্মানিত হাজিরিন, আচ্ছা মনে করেন কোন একটা মৌমাছি আপনার মুখের মধ্যে এসে যদি মধু দিয়ে যায় আর বলে আমারটাই নবীওয়ালা পথ, আমারটাই হকের পথ, হ্যাঁ, আর যদি তার ডাকার মধ্যে কোরআন না থাকে, সে বলে আমারটাই নবীওয়ালা পথ, আমারটাই হকের পথ, ডাকার মধ্যে কোরআন নাই। মনে করেন দুইজন ব্যক্তি, প্রথম জন ব্যক্তি বক্তৃতা দিল বাংলায়, অমুক তমুক আমার বাবাজিরা বলে অমুক তমুক বক্তব্য দিয়ে আধা ঘন্টা শেষ করে দিল। আরেকজন ব্যক্তি এসে বক্তব্য দিচ্ছে, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে বক্তৃতা দিচ্ছে, কোরআন এবং হাদিস দিয়ে বক্তৃতা দিচ্ছে। আচ্ছা বলেন আপনারা শিক্ষিত সুধী সমাজ, বলেন যে ব্যক্তি বাংলায় বক্তৃতা দিয়েছে, আরেক ব্যক্তি কোরআন হাদিস দ্বারা দলিল দিয়ে বক্তৃতা দিয়েছে, কারটা হক কারটা সঠিক বলেন? কারটা সঠিক? যে বাংলা বক্তৃতা দিয়েছে তারটা সঠিক, নাকি যে কোরআন হাদিস দিয়ে বক্তৃতা দিয়েছে তারটা সঠিক? তারটা সঠিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা ঈমানদারদের সাথে থাকো, তোমরা সাদিকিন বান্দাদের সাথে থাকো, ঈমানদার বান্দাদের সাথে থাকো, তাদের সাথে চলো। সম্মানিত হাজিরিন, আজকে আমি এই কথা বলতেছি, আপনারা অনেক জায়গায় অনেকে এরকম মনে মনে কোয়েশ্চেন করেন যে আপনাদের হুজুরদের মধ্যে তো কত দলাদলি, কত ভেদাভেদ, বাইটা টুপি, লম্বা টুপি, খাড়া টুপি, সরু টুপি, খাটো জুব্বা, লম্বা জুব্বা, সিরা টুপি, এই সেই কত ভেদাভেদ, আপনাদের হুজুরদের মধ্যে তো কত দলাদলি, কত ভেদাভেদ, বলি কিনা বলি না? এটা আমরা সাধারণ মানুষদের মধ্যে মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। জবাব নেন, জবাব নেন। মনে করেন আপনার দুইটা শালা আছে, একটা শালা মালয়েশিয়া থেকে, সে মালয়েশিয়া থেকে আসলো, দেশে আসছে, দেশে আসার পর সে কি করলো, তার বোনের বাড়িতে বেড়ানোর জন্য গেছে। বোনের বাড়িতে বেড়ানোর জন্য যাওয়ার পর বোন তার স্বামীকে বলতেছে বাজারে যাও, আমার ভাইটা অনেকদিন পরে আসছে, বাজারে গিয়ে বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসো। তো কি করলো, বাজারে গেল, বাজারে গিয়ে দেখলো 50টা মাছের দোকান আছে। কয়টা মাছের দোকান? 50টা মাছের দোকান আছে। ওই 50টা মাছের দোকানের মধ্যে মাত্র একটা দোকানের মধ্যে ইলিশ মাছ আছে। কয়টা দোকানের মধ্যে? একটা। আচ্ছা বলেন, এখন সে পচা হোক, বাসি হোক, দুর্গন্ধ হোক, যাই হোক, তার সেটাই নিতে হবে, কারণ কারণ তার হোম মিনিস্টারের অর্ডার, বাড়িওয়ালার অর্ডার, এটাই নিতে হবে, বিবেচনা করার কোনো সুযোগ নাই। আর যদি 50টা দোকানের মধ্যে 50টা দোকানেই যদি ইলিশ মাছ থাকতো, তাহলে সে বেছে বেছে দেখে দেখে কোনটা তাজা কোনটা বালা, দেখে দেখে বেছে বেছে নিতে পারতো, কিন্তু তার এখন আর বিবেচনা করার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই যে আপনারা বলেন হুজুরদের মতে এত দলাদলি, এত ভেদাভেদ, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কেন? মনে করেন যদি এক দোকানের মধ্যে ইসলাম থাকতো, তাহলে আপনাদেরকে ওইটাই বেছে নেওয়া হতো, কোনটা ভালো কোনটা মন্দ বাছাবাছি করার সুযোগ থাকতো না। আজকে হুজুরদের মধ্যে এত দল, 80টা এরকম দল থাকার কারণে আপনাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে এই 80টা দলের মধ্যে আপনারা বিবেচনা করবেন, শিক্ষিত সমাজ, সুধী সমাজ, বিবেক দিয়ে, ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে, চোখ দিয়ে, কোরআন হাদিস দ্বারা দেখবেন কারা কোরআন দিয়ে কথা বলে, কারা কোরআন দিয়ে ডাকে, কারা কোরআন দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিনির্মাণের জন্য কাজ করে। দেখে দেখে বেছে বেছে ওই দলটাকে আপনাদের গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আপনারা চান তো? কোরআন দিয়ে দেশ চলুক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আমি সামনে আর যাব না, এখানে আমার উস্তাদতুল্য হুজুররা বসে আছে, বেয়াদবি হবে। আমি এখানেই আমার আলোচনা, অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।